আচ্ছা ঠিক আছে, যাই হোক পড়াশোনা করো। আগের দিন কি বলছিলাম বেরোবে ভেক্টরের ডট প্রোডাক্ট পড়ছিলাম আগের দিন। আচ্ছা রবি, ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট যতটা বড় ছিল ক্রস প্রোডাক্ট ততটা আরো সহজ এবং ছোট জিনিস, আর ছোট জিনিসও, ঠিক আছে। লেখো সবাই ক্রস প্রোডাক্ট। বই নিয়ে এসছিস কি? ক্রস ভেক্টরের বলছিলাম আগের দিন, ভেক্টরের দু ধরনের গুণ হয়। ভেক্টর গুণিতক ভেক্টর, যখন স্কেলার মান আসবে, মান পাবো আমরা, তখন তাকে বলা হচ্ছে কি প্রোডাক্ট? ডট প্রোডাক্ট। যখন ভেক্টর গুণিতক ভেক্টর, যখন একটা কি আসবে, ভেক্টর আসবে, তখন সেটা বলছিলাম আমরা, সেটাকে বলবো আমরা ক্রস প্রোডাক্ট, তাই তো? বলছি আগের দিন কি পড়ছিলাম আমরা, দেখো একটা ভেক্টর এ ভেক্টর ডট বি ভেক্টর, যখন গুণ করছিলাম তখন সি এসেছিল, একটা নতুন একটা ভেক্টর এসেছিল, তাদের গুণফল এসেছিল কত? সি। যদি এটা বলা হচ্ছে, যদি এই সিটা, সি ভেক্টরটা সি একটা যদি মান হয়, তখন তাকে বলবো আমরা ডট প্রোডাক্ট। এর কোনো অভিমুখ থাকবে না, একটা মান সংখ্যা পাওয়া যায়, স্কেলার পাওয়া যায়, তখন তাকে বলবো স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। আজকে আমরা পড়বো দুটো ভেক্টর, এ ভেক্টর আর কি বি ভেক্টর, মাল্টিপ্লেস গুণ করলাম, কি পেলাম? একটা সি পেলাম, সি পেলাম, যার এদের গুণফল হলো একটা সি, তার মানও আছে, আবার কি আছে? অভিমুখ আছে, মানে এটা একটা ভেক্টর। তখন তাকে আমরা বলছি কি? ক্রস প্রোডাক্ট। ক্রস চিহ্ন দেওয়া হয় এরকম, ক্রস বা ভেক্টর প্রোডাক্ট বলা হয়, কি ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। আচ্ছা এর কি আছে? দুটো আছে, এর মানও আছে, এর মান আছে, আবার কি আছে? অভিমুখও আছে। ঠিক আছে, এই যে সি ভেক্টর, এদের গুণফল সি ভেক্টর বলা হচ্ছে। এর মান কি? এর মানের সূত্র রয়েছে কি? সি ভেক্টরের মান, সি ভেক্টরের মানের সূত্র বলা হচ্ছে এটা, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, তারপর কি বলা আছে? সাইন থিটা। ঠিক আছে, আগেটা ডট প্রোডাক্ট কি ছিল? এর মান কি ছিল? এ বি কস থিটা। এটা ডট প্রোডাক্ট, সির মান, এটা একটা সংখ্যা ছিল, এই জন্য এটা ছিল ডট প্রোডাক্ট। বলা হচ্ছে এটা সি ভেক্টর, একটা ভেক্টর সি হবে, এটা কি? যে এদের গুণফলটা সি হবে, যেটা সেটা একটা ভেক্টর, এর মান থাকবে, অভিমুখ থাকবে। এর মানের সূত্রটা কি বলা আছে? এ বি সাইন থিটা, বা এ বি বলতে পারো, এ মড অফ, মানে এ ভেক্টরের মান গুণিতক বি ভেক্টরের মান সাইন থিটা, বা এ বি সাইন থিটা বলা যায়। মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার মান কি? আমরা এটা লিখতে পারি, এটা লিখতে পারি এ ভেক্টর ডট ক্রস বি ভেক্টর, তার মান সমান কি পেলাম? এ মড অফ বি সাইন থিটা। থিটা কি? থিটাটা কি? কোণ, আবার কি? এটা এ ভেক্টর ডট বি ভেক্টর, তাদের কি? মধ্যের কোণ, তাদের মধ্যের ক্ষুদ্রতম কোণ, অবশ্যই কি কোণ? তাদের মধ্যের ক্ষুদ্রতম কোণ। এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ এটা। ঠিক আছে, এ ক্রস বি করছে, এখানে কি হচ্ছে? এটা এ ক্রস বি, এ ক্রস বি, এ বি সাইন থিটা। তাহলে একটা অভিমুখ পাবো আমরা, এর একটা অভিমুখ থাকবে, এই সি ভেক্টরের কি থাকবে? একটা অভিমুখ থাকবে, নাকি? থাকবে তো। সি ভেক্টরের অভিমুখ
বলছে এই সি ভেক্টর যে হবে বা এদের যে ক্রস প্রোডাক্ট যে সি ভেক্টর হবে তার অভিমুখ আমরা নির্ণয় করি রাইট হ্যান্ড থাম্ব রুল হিসেবে, রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে। ডান হস্ত মুষ্টি নিয়ম বা দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম, ঠিক আছে, রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে মনে করি, বা ডান হস্ত মুষ্টি নিয়ম, ডান হস্ত মুষ্টি নিয়ম এর সাহায্যে আমরা এই সি ভেক্টরের কি করতে পারি, অভিমুখ নির্ণয় করতে পারি। কি বলছি, এই সি ভেক্টর সর্বদা এ ভেক্টর আর বি ভেক্টরের সঙ্গে লম্বভাবে থাকবে। দেখাচ্ছি, আপনি লিখে রাখবেন সি ভেক্টর এখানে সর্বদা মানে যাদের ক্রস করে করেছে আর কি, ঠিক আছে, সর্বদা এ ভেক্টর ও বি ভেক্টরের লম্বভাবে থাকবে, লম্বভাবে হবে, সর্বদা হবে, সব সময় সর্বদা এর লম্বভাবে হবে। যেমন কি বলা হচ্ছে দেখো, বলতে পারি এটাকে, বলতে পারি সি ভেক্টর পারপেন্ডিকুলার টু এ ভেক্টর, আবার বলতে পারি সি ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। মানে ধরো এই ভেক্টরটা এ ক্রস বি করছি, হ্যাঁ, বলছে সি ভেক্টরটা পাবো এদিকে হতে পারে, এক্ষেত্রে এদিকে হবে, বলছি এখনো বলছি আমি, আরবার এদিকে হতে পারে। দেখো এর সঙ্গে লম্ব হবে, দেখো এটা প্লেনে আছে এরকম একটা, এরকম এইদিকে হতে পারে, আবার নিচের দিকে হতে পারে, উপরের দিকে হতে পারে, এরকম একটা প্লেনে আছে এ ক্রস বি, ঠিক আছে। যে সি ভেক্টরটা পাবো এদের যে গুণফল পাবো সেটা উপরের দিকে হতে পারে, আবার নিচের দিকেও হতে পারে। এটা সি ভেক্টর হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। কখন হবে সেটা দেখতে হবে কোনটা ক্রস করছি, কোনটার সঙ্গে কোনটার ক্রস করছে, ঠিক আছে। রাইট হ্যান্ড থাম্ব রুল কি বলছে, রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ড কই, রাইট হ্যান্ড থাম্ব রুল বললে কি বলছি কি এটা, যে দুটো ভেক্টরকে আগে কি করতে হবে, টেল টু টেল জুড়তে হবে, ঠিক আছে। টেল টু টেলের হাত বসাতে হবে, মনে করো টেল টু টেলের কাছে রাখতে হবে, ঠিক আছে। দুটি ভেক্টরের কি করতে হবে, টেল টু টেল জুড়তে হবে। দেখতে পাচ্ছি আমরা টেল টু টেল জোড়া আছে, তাই কি, দুটি ভেক্টরকে টেল টু টেল জুড়তে হবে, 2 নম্বর বলা হচ্ছে। তারপর দুটি ভেক্টরের যে বিন্দুতে জুড়ে আছে, হ্যাঁ, সেই বিন্দুতে সেই সংযোগ বিন্দুতে আমরা কি করব, ওদের রাইট হ্যান্ড বা ডান হস্ত স্থাপন করবো, ঠিক আছে, ঠিক আছে। যদি মনে করো আমি কি করছি, এ ক্রস বি করছি, আমি কি করছি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর করছি, এ এখানে বসালাম, এ ক্রস বি, হাতটা এই করো, হাতটা এই করো, এইভাবে এ এ ক্রস বি, এ ক্রস বি, তখন আমাদের বৃদ্ধাঙ্গুলিটি, কোন আঙ্গুলটা, বৃদ্ধাঙ্গুলিটি যেদিকে থাকবে, মনে করো একটা প্লেনে আছে, এরকম এরকম প্লেনে আছে, তাই তো, এটা কি মনে করো একটা প্লেন, একটা কোপ্লেনার, ঠিক আছে, এরকম এরকম করছি, তখন কি কেমন করবো আমরা, বৃদ্ধাঙ্গুলটা যেদিকে যাবে সেদিকে হবে কি এদের গুণফলের সি ভেক্টরের অভিমুখ। মনে করো আমি করতাম বি ক্রস, তখন এটা যদি গুণ করলে এটা হবে কি, কোন দিকে হবে, এটা তাহলে কি, এটা এ ক্রস বি করলে এটা হবে অভিমুখ, তাই না, এ ক্রস বি করলে এটা হবে অভিমুখ, সি ভেক্টরের অভিমুখ। যদি বলতো বি ক্রসে বি, এটা তখন হাত বসাতে হবে আমাকে, আবার যেমন হাত বসানো হয়, বি ক্রস এ, বি ক্রস তুমি যাচ্ছে আমরা আমাদের বৃদ্ধাঙ্গুলিটি, ঠিক আছে। টেল টু টেল জুড়তে হবে, তারপর সংযোগ বিন্দুতে লিখে দিই লেখো নাহলে, তারপর এ ক্রস বি করবো, আমাদের হাতটা কি করতে হবে, এ ক্রস বি এর দিকে থিটা কোণে, অবশ্যই থিটা কোণে মুষ্টি করবো, উপর দিকে উঠবে,
যদি বি ক্রস এ করছি এরকম করবো, ব্যাস। আর একটা নিয়ম আছে তোমাদের, আর একটা কি নিয়ম আছে, স্ক্রু নিয়ম। বুঝে না নিয়মটা কি বুঝে না? দেখো দেখো স্ক্রু এখানে কোথায় আছে, টেল টু টেলে স্ক্রু বসাও, টেল টু টেলে স্ক্রু বসাও। কি ক্রস কি করছি, এ ক্রস বি করছি, স্ক্রু বসানো এখানটা, যেদিকে ক্রস করছি আমরা সেদিকে স্ক্রুটাই ঘোরাও, এই তাই তো। এরকম করছি আমরা, যে একটা স্ক্রু যখন এদিকে ঘোরাই, এটা কোন দিকে ঘোরাচ্ছে, এটা একটা স্ক্রু যখন আমরা ঘোরাই ক্লকওয়াইজ ঘোরাতে পারি, আর এটা সরি এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, তাই তো। বলছে এটা কি, এটা তাহলে কেমন ঘুরছে মনে হচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। যদি অ্যান্টি ক্লক যদি ওয়াইজ ঘুরে, স্ক্রুটা উপরের দিকে ওঠে আর নিচের দিকে ওঠে, নিচের দিকে নামে। হ্যাঁ একটা স্ক্রু, হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরায় একটা স্ক্রুকে, দেখো না উপরের দিকে ওঠে, তাহলে সেম উপরের দিকে হবে। এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ? আচ্ছা লিখে দিচ্ছি, স্ক্রু নিয়ম। স্ক্রুকে কি করব, ওই জয়েনিং পয়েন্টে বা সংযোগ সংযোগ বিন্দুতে বসিয়ে কি করতে হবে, এ টু বি ঘোরাতে হবে। বুঝছে, একটা স্ক্রুকে, একটি স্ক্রুকে, এই নাম থেকে এসে স্ক্রু থেকে, নাম থেকে এসে স্ক্রু নিয়ম, ঠিক আছে। একটি স্ক্রুকে সংযোগ বিন্দুতে বসিয়ে, সংযোগ বিন্দুতে বসিয়ে এ ভেক্টর থেকে বি ভেক্টরের ঘোরালে, থিটা কোণে ঘোরালে, অবশ্যই থিটা কোণে ঘোরালে, থিটা কোণে, অবশ্যই থিটা কোণে ঘোরালে স্ক্রুটি উপরের দিকে যেতে পারে, উপরে বা নিচের দিকে যেতে পারে। যেদিকে যাবে সেইটা হবে কি এখানটা, সে ভেক্টরের অভিমুখ, তাই না। এক্ষেত্রে স্ক্রুটি যেদিকে উঠবে বা যাবে, অ্যাকচুয়ালি উঠবে তাই না, বা নামবে, যেদিকে যাবে সেটাই হবে সি ভেক্টরের অভিমুখ। কি বললাম আমি, তারপর বললাম এই যে কোনো মনে করো এইদিকে এখানে এ ক্রস বি করছি, দেখো এ ক্রস বি করছি, আমি স্ক্রুটা তাহলে কোন দিকে ঘোরাবো, এইদিকে ঘোরাবো, এরকম ঘোরাবো, এরকম ঘোরাবো, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। আমরা জানি সাধারণত একটা কোন স্ক্রু যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে সেটা কি হয়, উপরের দিকে ওঠে, ব্যাস। লিখে রাখো, এটা নিচে করা হবে, এটা নাহলে নিচে লিখে রাখো যে একটা স্ক্রু যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তখন সেই স্ক্রু কি হয়, উপরের দিকে ওঠে, উপরের দিকে ওঠে। আর ক্লকওয়াইজ ঘোরালে যাবে নিচের দিকে। সহজ জিনিস এগুলো। এ ক্রস বি সমান কি পেয়েছি, এ বি সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা এটা কি, এ ক্রস বি, এটা কি মান তো বলছিলাম, ঠিক না, এ ক্রস বি মড পুরোটা, এটা মান, এতে একটা কি থাকবে, অভিমুখ থাকবে, তো এতে একটা অভিমুখ থাকতে হবে আমাকে, তাহলে তো হবে না, কেন এর অভিমুখ থাকে। এ ক্রস বি এর মান কত, এটা তার সঙ্গে একটা এর অভিমুখ থাকবে, সেই অভিমুখকে দেওয়া হয়, এটা কি মান, এটা শুধু মান, এটা সংখ্যা পাবো, এটা কিন্তু এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, সাইন থিটা, এগুলো কি সংখ্যা, তো এটা একটা সংখ্যা পাবো, মান পাবো। বলছে এর সঙ্গে তাহলে একটা কি অভিমুখ থাকবে, এই অভিমুখটাকে দেখা হবে কি দ্বারা, এন ক্যাপ দ্বারা। অভিমুখ দেখার জন্য কি লাগে, একক ভেক্টর লাগে আমাদের। অভিমুখ দেখানোর জন্য লাগে কি, একক ভেক্টর, সেটা ভেক্টর একটা একক ভেক্টর, তার মান কত হয় সবসময় একক ভেক্টরে, মানে এক, একক ভেক্টর মানে কি, মান এক, দেওয়া বসানো হবে কি একক ভেক্টর, এটা বা অভিমুখ, যেটা কি কাজ করবে, কি অভিমুখের কাজ করবে। এন ক্যাপের মান কি করে আসবে, আসতে পারে পাথে প্রশ্ন নাকি, আসতে পারে তো, অঙ্ক করলে বুঝতে পারবি, অঙ্ক করলে বুঝতে পারি। দেখো
এই এন ক্যাপটা কি, মনে করো একটা এ ক্রস বি করেছি, দেখো তার লব্ধি কোন দিকে, এইদিকে পাচ্ছি, সরি এর লব্ধি না, এদের গুণফল মাল্টিপ্লিকেশন সি ভেক্টর কোন দিকে পাচ্ছি, সি ভেক্টর অভিমুখ উপরের দিকে। তাহলে আমাকে কি ধরতে হবে, এইটাকে একটা এখান থেকে, এই যে অভিমুখটা এইদিকে, তো এখানে একটা ধরে নিতে হবে, একটা এক একক ভেক্টর ধরে নিতে হবে যার মান এক, একটা ভেক্টর ধরে নিতে হবে যার মান এক। তাহলে এটা তাহলে কি এন ক্যাপ, এটা কিভাবে আসছে আমি করছি এক্ষুনি। এখানে এন ক্যাপ আসলে কি বুঝিয়ে দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি। এখানে এন ক্যাপটা কোন অক্ষ বরাবর আছে, উপরে দিকে, এটা কি কোন অক্ষ, এটা কোন অক্ষ হয়, ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের একক ভেক্টর কি, ওয়াই অক্ষের একক ভেক্টর কি হয়, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি হয়, তাহলে এখানে এন ক্যাপ সহ জে ক্যাপ, দেখুন ঠিক আর কিছু নাই এইসব, ঠিক আছে। যদি মনে কোন একটা গুণফল হচ্ছে, দেখো গুণফল এমন ভাবে করছি, গুণফল আচ্ছা করে অংশ দেবো, ঠিক আছে দিচ্ছি অঙ্ক করবি এক্ষুনি। তারপর কি বললাম মনে করো, এখানে তাহলে এন ক্যাপটা কি, এখানটায় এন ক্যাপটা কি, একটা একক ভেক্টর, এন ক্যাপ সমান এখানে একটা একক ভেক্টর, আর কিছু না, একক ভেক্টর। এটা কোন দিকে অবস্থিত, এটাও কোন দিকে অবস্থিত, তার অভিমুখ মানে কোন দিকে থাকবে, ওয়াই না, এক্ষেত্রে ওয়াই, এক্ষেত্রে ওয়াই দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এখানে থাকবে কি সবসময় এ আর বি ভেক্টরের লম্ব দিকে থাকবে, সবসময় থাকবে। এ ভেক্টর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হচ্ছে সর্বদা সি ভেক্টর হচ্ছে। এই সি ভেক্টরের অভিমুখ কোন দিকে হয় সবসময় বলেছি আমি, একটা উপরের দিকে হতে পারে, সরি একটা দুটো ভেক্টরের সঙ্গে কোন দিকে থাকে, লম্ব দিকে থাকে, এটা বলা হয়েছে। এই সি ভেক্টর বা এ ক্রস বি ভেক্টরের অভিমুখ তা কি হয় সবসময় এ ভেক্টর আর বি ভেক্টরের সঙ্গে লম্ব দিকে অবস্থান করে, ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা এর এই এন ভেক্টরে তাহলে একক ভেক্টর, এদের একক ভেক্টর, তো এই একক ভেক্টর তাহলে কোন দিকে থাকবে, লম্ব দিকে থাকবে। এর অবস্থান কোন দিকে হবে, এ ভেক্টর ও বি ভেক্টরের লম্ব দিকে অবস্থিত, এটা লম্ব দিকে অবস্থিত। এ ক্রস বি এর কি অভিমুখ, ঠিক আছে। এর মায়ের মড কত হবে, মড অফ এন ক্যাপের কত হবে বলতো, একক ভেক্টরের মান সবসময় ওয়ান হবে, মান ওয়ান হবে। এর কাজ কি শুধুমাত্র ডাইরেকশন দেওয়া কাজ, কি বলছিলাম এর কাজ ডাইরেকশন দেওয়া কাজ। তাহলে আমরা এই অভিমুখ দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করবো, এন ক্যাপ ব্যবহার করবো, এন ক্যাপ ব্যবহার করবো। এরকম ফর্মুলা, অ্যাকচুয়াল ফর্মুলা এইটা, অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এইটা, বা এই জায়গায় লিখতে পারি, কি লিখতে পারি, সি ভেক্টর লিখতে পারি নাকি, ভেক্টর সি তো এটা কার, সি ভেক্টরের অভিমুখ, তো এ ক্রস বি মানে কি সি ভেক্টর পাচ্ছিলাম, তার অভিমুখ এ ক্রস বি মানে কি উত্তর কত, সি ডট প্রোডাক্ট ছিল, এ ক্রস বি কত সি ভেক্টর, তাই না, সি ভেক্টর এ ক্রস বি মানে সি ভেক্টর, এটা যদি মান হয় তাহলে এটা মান অভিমুখ, ঠিক আছে। যেমন একটা অঙ্ক দেখো, একটা অঙ্ক, একটা ভেক্টর আছে, মানে একটা ভেক্টর এ, এ ভেক্টর, এটা এই ভেক্টরের মান দিলাম, কত মান দেওয়া আছে, মানগুলো বসাতে হয়, ঠিক আছে, মানই লাগবে 2 ইউনিট বা একক। এটা বি ভেক্টরের মান কত 4, এদের মধ্যে কোণ কত 30 ডিগ্রি। এ ক্রস বি করতে বলছে, কি করতে বলছে, এ ক্রস বি, না এ ভেক্টরের মান, এটা বি ভেক্টরের মান, কি করতে হবে, এ ক্রস বি, মানে এই ভেক্টরটা কোন এক্স অক্ষ বরাবর আছে, আর ওয়াই অক্ষটা, সরি এ ভেক্টরটা এক্স অক্ষ বরাবর আর বি ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর আছে, তাই না, করো ক্রস করো করো দেখি কি সূত্র, কি সূত্র কি বললাম একটু আগে, ফাইনাল সূত্রটা এ বি সাইন থিটা এন ক্যাপ, তাই তাহলে এ বি কত, এর মান কত দেওয়া আছে 2 ইন্টু বির মান কত আছে 4
ইন্টু ভেক্টর দুটির মধ্যে থিটা কত 30 ডিগ্রি, মানে সাইন 30 এন ক্যাপ, বাইরে দিলাম আমি এন ক্যাপ এরকম লিখলাম, ঠিক আছে। তো 2 গুণিতক 4 সাইন 30 মান কত হাফ, তাই রে এন ক্যাপ, মানে 4 বেরোলো, তাই তো। এই রাশিটার অ্যাকচুয়াল করে কত পেয়েছি আমি, একটা সংখ্যা পাচ্ছি, দেখো এই রাশিটা ক্যালকুলেশন করে এ বি সাইন থিটা করে শুধুমাত্র কি পাচ্ছি, এটা সংখ্যা, তাহলে এটা কিন্তু স্কেলার, যতক্ষণ না আমি অভিভূত তার সঙ্গে দিচ্ছি 4 এন ক্যাপ। এখানে এন ক্যাপ সমান কি হবে বলো, এখানে এন ক্যাপ সমান কি হবে, এন ক্যাপ সমান কত হবে, এখানটা এই জায়গায় পার্টিকুলার জায়গায় এন ক্যাপ কত, এই পার্টিকুলার জায়গায় এন ক্যাপ সমান কি, রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করো, রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করো এখানটা এন ক্যাপ বের করার জন্য, এখানে রাইট হ্যান্ড থাম্ব রুল ব্যবহার করো, কি হবে এটা, এই বসাও এখানটা, দেখো না এটা আছে এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর আছে, এইরকম এইরকম, তাই তো, এ ক্রস বি, এ ক্রস বি, এটা এরকম নেই, এরকম আছে, হ্যাঁ এটা কি, এটা আগেটা কি দেখা ছিল এরকম এরকম এরকম, আগেটা ছিল এরকম প্লেনে এরকম এরকম, আগেটা ছিল এরকম, তাদের উপর দিকে হচ্ছিল, না হলে এ ক্রস করলে বি উপর দিকে, বি ক্রস করলে এ দিকে, এবার বলছে এরকম আছে, এরকম 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 সামনে দিকে, এটা কোন অক্ষ, সামনে দিকে মানে কি অক্ষ, প্লাস জেড, প্লাস জেড অক্ষ, প্লাস জেড অ্যাক্সিস, এন ক্যাপ মানে এখানে প্লাস জেড অ্যাক্সিস বা জেড ক্যাপ বলতে পারো, কি বলতে পারো, জেড ক্যাপ, জেড ক্যাপকে আমরা কি বলতে পারি, এটা জেড ক্যাপও বলতে পারো, কোনো সমস্যা নেই, আসলে জেড ক্যাপ বলা হয়, কি বলা হয় এটাকে, কে ক্যাপ, তাই না, জেড অক্ষ বরাবর একক ভেক্টর দিতে হবে, তাহলে তাহলে কি এন ক্যাপ মানে কি, এখানটা জেড অক্ষ বরাবর আছে, এন ক্যাপটা জেড অক্ষ বরাবর আছে, মানে জেড অক্ষ বরাবর একক ভেক্টর কত জানি আমরা, কে ক্যাপ, তাহলে এখানে লিখব উত্তর, ফাইনাল উত্তর কত হবে 4 কে ক্যাপ, ব্যাস। স্পেশাল কেস, স্পেশাল কেস কি, স্পেশাল কেস নাম্বার 1, যখন থিটা কত হবে 0 ডিগ্রি, মানে এ ভেক্টর বি ভেক্টরের মধ্যে, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে থিটা কত 0 ডিগ্রি, এরকম টাইপের একটা ভেক্টর এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, এর মধ্যে থিটা কত 0, এগুলো কি বলি সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর মানে তাদের মধ্যবর্তী কোণ কত 0, প্যারালাল ভেক্টর বলা, ঠিক আছে। তখন সূত্র বলাও, এ ক্রস বি সমান এ বি সাইন থিটা হয় সূত্র, তাহলে এ বি সাইন 0, সাইন 0 মান কত 0, সাইন 0 মান 0, মানে আলটিমেট কত পাচ্ছি আমরা 0, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ভালো জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কেসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক জায়গায় কাজে লাগবে, একটু পরে সব জায়গায় এইটা আমরা এইগুলো অ্যাপ্লাই করে দেবো, ডাইরেক্ট করবো না এগুলো আমরা, ঠিক আছে, ডাইরেক্ট অ্যাপ্লাই করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ ক্রস বি শূন্য হবে যখন তাদের মধ্যে কোণ কত হবে, তাদের মধ্যে কোণ 0 ডিগ্রি, ঠিক আছে, ওরা 180 ডিগ্রি করা যায়, কথায় বলতে 180 ডিগ্রি, সেও 0 0, থিটা সমান 180 ডিগ্রি, মানে এরকম কেমন দেখতে লাগবে, অ্যান্টি প্যারালাল হবে, একটা এদিকে এ ভেক্টর, বি ভেক্টরটা কোন দিকে এদিকে, এদের মধ্যে থিটা কত 0 ডিগ্রি, অ্যান্টি প্যারালাল বলা হয় একে, অ্যান্টি প্যারালাল, অ্যান্টি প্যারালাল ভেক্টর এগুলো আমরা জানি, অ্যান্টি প্যারালাল ভেক্টরের মধ্যে কোণ হয় কত 180 ডিগ্রি, তাই না,
তখন এ ক্রস বি কত হবে দেখো, এ ক্রস বি কত, এ বি সাইন 180 ডিগ্রি মানে কত 0। সাইন 180 কত হয় 0, সাইন 180 হয় সবসময় 0। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলো কাজে লাগবে, দেখতে হবে। কেস 3, স্পেশাল কেস 3 কি বলবো আমরা, 90 ডিগ্রি বাকি আছে না, 90 ডিগ্রি বাকি আছে দেখো। এবি, তাই তো, এবি সাইন 90 মান কত 1 তো। স্পেশাল কেস থিটা সমান 90 ডিগ্রি, জানি আমরা এরকম আর কি, এ ভেক্টর এরকম 90 ডিগ্রি, এদের ক্রস করব, এদের ক্রস করব আমরা, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, এদের ক্রস করব আমরা, কি হবে দেখি ক্রসটা দেখা যাক কি হয়। এ ভেক্টর ইনটু বি ভেক্টর ক্রস বি ভেক্টর, ক্রস বলবো, ক্রস মড এ মড বি সাইন 90, সাইন 90 এর মান হয় কত, সর্বদা কত হয় 1, বা এ ক্রস, অ্যাকচুয়ালি এগুলো কি সব মড মান এগুলো তো, এগুলো মান তো নাকি রে, এগুলো মান নাকি, মান বের করছি, অভিভক্ত নেই, এগুলো মান দিতে পারো, ঠিক আছে, এগুলো মান সব বলতে পারো, এগুলো সব মান, কারণ এন ক্যাপটা যুক্ত আছে কি এর সঙ্গে, নেই তো, এই জন্য মান বলবো, এগুলো মান বলবো, মান ম্যাগনিটিউড। আচ্ছা কত এটা, এ বি হবে, আবার কি আছে, দুটি ভেক্টরের মধ্যে কোণ 90 ডিগ্রি হলে তাদের ক্রস বা ক্রস প্রোডাক্ট বলা হয়, তাদের ক্রস প্রোডাক্ট সর্বোচ্চ হবে। দেখতে পাচ্ছি আমরা, একবার যখন 0 ডিগ্রি তখন মান তার কত 0, নাকি রে, যখন 180 ডিগ্রি তখন তার মান 0, মানে বলতে চাইছি আমি 0 থেকে, মানে এই যে ক্রস প্রোডাক্টের মান গুলো দেখো, দেখো মানে এর মানে কি বোঝায় দেখো, যখন কোণ 0 ডিগ্রি, হ্যাঁ তখন মান কত, মান কত 1, যেই 0 থেকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, কত দিকে যাচ্ছি 90 ডিগ্রিতে গেলাম, সরি মান কত 0, সরি মান 0, যেই আমি 0 থেকে যাচ্ছি 90 ডিগ্রি থেকে, তখন কত হলো এখানটায়, মানে কি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি করার পর মানে কোন মান কি আস্তে আস্তে বাড়ছে, তারপর আবার যখন 90 ডিগ্রি থেকে কোথায় যাচ্ছি আমি 180 ডিগ্রি, তখন মান কত যাচ্ছে আবার 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে কি কমছে, ঠিক আছে, মানে দুটো ভেক্টরের মধ্যে যখন কোণ 90 ডিগ্রি হবে তখন তাদের ক্রসের মান সব থেকে বেশি হবে, ক্রসের মান, ওকে। এবার লিখবো প্রপার্টিজ করবো আমরা ভেক্টরের কিছু ধর্ম, ভেক্টর ক্রস প্রোডাক্টের কিছু ধর্ম, বা ক্রস প্রোডাক্টের কিছু ধর্ম, রাইটিং তো 1 নম্বর কমিউটেটিভ ল মানে কি রে, আবার ভুলে গেছি, কমিউটেটিভ ল মানে হচ্ছে বিনিময়, তাই তো, হ্যাঁ বিনিময় বলেছে। আমরা জানছিলাম কি ডট প্রোডাক্ট কি ছিল, বিনিময় নিয়ম মানছিল তো বিনিময় নিয়ম মানছিল ডট প্রোডাক্ট, আবার ডিস্ট্রিবিউটিভ ল মানছিল, সংযোগ নিয়মও মানছিল বলছি, কিন্তু এখানটা দেখা যাচ্ছে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে না, ঠিক আছে, সরি বিনিময় না, হ্যাঁ প্রথম বিনিময় তো, বিনিময় নিয়ম মেনে চলে না, কারণ তো অবশ্যই বলে দিচ্ছ পরিবর্তন হবে, অবশ্যই করে দিচ্ছি, দেখাচ্ছি আমি ফিল তো অবশ্যই দেবো, তাহলে হবে, তাই না, মান একই হবে, অবশ্যই মান একই হবে। দেখো ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম কমিউটেটিভ ল নিয়ম মেনে চলে না, কমিউটেটিভ নিয়ম চলে না, ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে না, বা কমিউটেটিভ নিয়ম মেনে চলে না, মানে বলতে চাইছি আমরা যদি এ ক্রস বি করি নট ইকুয়াল টু বি ক্রস এ করি,
এই দুটো কি সমান হবে? নো, এদের সমান হবে না। ধরো এরকম a ক্রস b মান কত আছে? ab sin থিটা মান আছে, মান মান। আর b ক্রস a কত আসবে? ab sin থিটা, কোনো সমস্যা নেই। বলছি এদের কি একই দেখতে পাচ্ছি, মান একই, কিন্তু কি আলাদা হয়? অভিমুখ আলাদা। যেমন ছবি আঁকছি আমি এখানে, একটা ভেক্টর এরকম বি ভেক্টর, এ ভেক্টর। বলছি এখানে এ ক্রস বি করবো, কি করবো এখানটায়? উপরের দিকে লিখি, এ ক্রস বি। উপরে কি করবো? এ ক্রস বি করবো। মানে কি করতে চাইছি, মনে করো একটা কোপ্লেনার, এ দুটো কি আঁকেছে, এটা কোপ্লেনার এঁকেছে, এরকম এইরকম প্লেনে এঁকেছে, এইরকম প্লেনে এঁকে দুটো ভেক্টর আছে, এ ক্রস বি হচ্ছে কি এরকম প্লেনে। তাহলে আমাকে কি করতে হবে? এ ক্রস বি অভিমুখ কোন দিকে? উপর দিকে। এ ক্রস বি এর অভিমুখ কোন দিকে? উপর দিকে। এ ক্রস বি এর উপরে লিখেছি আমি যে অক্ষ, যে ক্যাপ। যদি আমরা বি ক্রস এ করি, কি করব? না, যে হবে মাইনাস জে, দেখ মাইনাস জে তো কি বি ক্রস এ মাইনাস জে হবে, দেখো ঠিক করে দেখো, এইরকম এইরকম, নিচের দিকে উপরে প্লাস ওয়াই, নিচে মাইনাস ওয়াই। তখন এইটা কি? বি ক্রস এ, এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ, বলতে পারি এইটা, বলতে পারি আমরা, নাকি রে? এ ক্রস বি এর অভিমুখ উপরের দিকে, মানে ওয়াই অক্ষ বরাবর, এই ক্ষেত্রে প্লাস ওয়াই অক্ষ বরাবর, আর বি ক্রস এর অভিমুখ মাইনাস ওয়াই অক্ষ, মানে প্লাস ওয়াই অক্ষ মাইনাস ওয়াই অক্ষ। তাহলে বলতে পারি এটা মাইনাস নেগেটিভ ভেক্টর, বলতে পারি যে এদের যে অভিমুখ হবে সেটা কি নেগেটিভ ভেক্টর, কিন্তু এদের মান একই হবে। দেখো এটা কিন্তু মনে রাখবে, এ ক্রস বি এর মড সমান হবে বি ক্রস এ এর মড, দেখতে পাচ্ছি তো, তাই না? আচ্ছা, এটা মাইনাস কেন? বিপরীত অভিমুখ, বিপরীত অভিমুখ, অপোজিট অভিমুখ হয় আর কি। এটা কি মান একই, লিখতে পারো এটা মান একই, বুঝে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে আমাদের সংযোগ নিয়ম, ডিস্ট্রিবিউটিভ ল মেনে চলে, ডিস্ট্রিবিউটিভ ল মানে এই এ ক্রস বি প্লাস এ ক্রস সি, বা তুমি এটা করতে পারো এইভাবে, এ ক্রস না এ প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এই দুটো ক্রস বাড়বে, মানে এ ক্রস সি প্লাস এ ক্রস ডি, এ ক্রস ডি প্লাস বি ক্রস সি ভেক্টর প্লাস বি ক্রস ডি। 3 নম্বর প্রপার্টিজ হচ্ছে এগুলো মেনে চলবে, সংযোগ নিয়ম মেনে চলে। 3 নম্বর বলা হচ্ছে কি, ভালো জিনিস দেখো। আচ্ছা, আমরা পড়েছিলাম না, কোন ভেক্টরের সঙ্গে তার সেই ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কত হয়, মান কত হয়? কোন ভেক্টরের সঙ্গে সেই ভেক্টরের ডট করব, তাদের প্রোডাক্ট কি হয়? ডট প্রোডাক্ট কি ছিল? কোন ভেক্টরের সঙ্গে সেই নিজেই সেই কোন ভেক্টরকে তার নিজের সঙ্গে ডট করালে, কোন ভেক্টরকে তার নিজের সঙ্গে ডট করালে ডট প্রোডাক্ট কত হচ্ছিল? কোন ভেক্টরের সঙ্গে তার সেই ভেক্টরে ডট করলে কি হচ্ছিল, মানে এ ভেক্টর। আচ্ছা আচ্ছা, ইয়েস, মানে আচ্ছা, কোন প্রোডাক্টে তোমার হচ্ছে এটা হচ্ছে হবে শুধু এ, মানে মানটা হবে তোমার হচ্ছে
তোমার হচ্ছে এই স্কোয়ার দুটো আর এ ডট মানে কি দুটো একই ভেক্টর, তাদের মধ্যে কোণ কত? cos 0, cos 0 এর মান কত? কি রে, এখানেও তাই করতে হচ্ছে যে কোনো ভেক্টরকে তার নিজের সঙ্গে ক্রস করলে কি হবে? ক্রস করলে কি হবে? ক্রস প্রোডাক্ট 0 হবে সবসময়। কি বলে? কোনো ভেক্টরের তার এখানটা হচ্ছে তার মানের স্কোয়ার, ডট করলে কোনো ভেক্টরকে তার নিজের সঙ্গে ডট করালে তাদের মান কি হবে? সব জিরোই। এখানে কি হচ্ছে, এখানে তার মানের বর্গ হচ্ছিল, কিন্তু এখানটায় বলা আছে 0 হবে। কোনো ভেক্টরের সঙ্গে তার নিজের ক্রস প্রোডাক্ট, কোনো ভেক্টরের সঙ্গে তার নিজের ক্রস প্রোডাক্ট, কোনো ভেক্টরের সঙ্গে ভেক্টর এর সঙ্গে তার নিজের ক্রস প্রোডাক্ট শূন্য হয় সর্বদা। এগুলো ইম্পর্টেন্ট লাগবে কাজে, এগুলো লাগবে কাজে, এগুলো কাজে লাগবে, এগুলো ইম্পর্টেন্ট। শূন্য হয় মানে একই, মনে করে এ ভেক্টর তার সঙ্গে তার নিজের ক্রস করছি আমি, হ্যাঁ, এ ভেক্টর তার সঙ্গে তার নিজের সঙ্গে ক্রস করছি, কি হবে তাহলে? এ এর মান সাইন থিটা কত? এখানটা দুটো একই ভেক্টর, তো দুটো পুরো একই ভেক্টর, মানও একই, অভিমুখ একই, তাহলে থিটা কত এখানটায়? 0, সাইন 0 মানে আলটিমেট 0। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো ভেক্টরকে কি করছি? ক্রস করছি, কোনো ভেক্টরকে সেই ভেক্টর দিয়ে ক্রস করছি, তাদের ক্রস প্রোডাক্ট কত হচ্ছে? শূন্য। স্কেলার হচ্ছে, কিন্তু এটা স্কেলার না, এটা ভেক্টর, এটা হচ্ছে শূন্য ভেক্টর। পড়েছিলাম, মনে পড়েছিলাম ভেক্টরের ভাগে যে বলছিলাম কি যখন দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট শূন্য হবে, এটা কি সংখ্যা? স্কেলার হওয়া উচিত, কিন্তু না, এর অভিমুখ থাকবে। এটা মানে এটা কি? এটা শূন্য ভেক্টর, এটাও ভেক্টর, মানে একে বলা হচ্ছে শূন্য ভেক্টর, একে বলা হচ্ছে শূন্য ভেক্টর। বলেছিলাম ক্রস প্রোডাক্টে বলবো, এটা কি? শূন্য ভেক্টর বলা হচ্ছে, একে কি বলা হচ্ছে? শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর। যেমন এখানে কি এ ক্রস এ, এগুলো কি শূন্য ভেক্টর হচ্ছে। বি ক্রস বি ভেক্টর ক্রস বি ভেক্টর শূন্য। মানে এবার বলো তো আই ক্যাপ ইন্টু আই ক্যাপ কি হবে? আই ক্যাপ ইন্টু আই ক্যাপ কি হবে? আই ক্যাপ ক্রস আই ক্যাপ সেম, দুটো একই ভেক্টর, তো কি হবে? শূন্য। এই তাই তো সূত্র ফেলো, আই ক্যাপ ক্রস আই ক্যাপ সেম এরকম, আই ক্যাপের মান ইন্টু সাইন কত? 0, একই। আই ক্যাপ করছি মানে কি? অভিমুখ একই, মানে শূন্য, মানে কি আই ক্যাপের স্কোয়ার। আই ক্যাপ মানে কি? একক ভেক্টর, তো এগুলো আই ক্যাপ জে ক্যাপ এ ক্যাপ কি? এগুলো একক ভেক্টর, মান কত? 1, তাহলে 1 স্কোয়ার মানে সরি শূন্য 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 শূন্য, কি ভুলভাল বলছি, সেটা কি শূন্য, এটা কি শূন্য, সরি। কিন্তু আমরা আই ক্যাপ ডট আই ক্যাপ করছিলাম, কত হচ্ছিল? আই স্কোয়ার হচ্ছিল, মানে 1 হচ্ছিল। আই স্কোয়ার মানে আই মানে কি? মান কত? আই এর মান কত? 1, 1 হচ্ছিল। এবার আমরা করবো আই ক্যাপ ইন্টু আই ক্যাপ, তাহলে কত হবে? শূন্য। এগুলো সব শূন্য ভেক্টর। জে ক্যাপ ক্রস জে ক্যাপ করলে শূন্য, কে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে শূন্য। প্রথমে আমরা পড়ছিলাম ভেক্টর, ভেক্টর ভাগ পড়ছিলাম, ভেক্টরের তারপর কি যোগ পড়ছিলাম, ভেক্টরের ভাগ না যোগ, সাবট্রাকশন পড়ছিলাম, তারপর তাদের ভেক্টর যোগের কি করছিলাম? ধর্ম পড়ছিলাম, পরবর্তী আস্তে আস্তে ভেক্টর যোগের ধর্ম পড়ছিলাম। তারপর পড়ছিলাম একটা পড়ছিলাম একক ভেক্টর, অর্থগোনাল একক ভেক্টর পড়ছিলাম, একক ভেক্টর টপিকটা পড়ছিলাম। তারপর বলছে অর্থগোনাল একক ভেক্টর। অর্থগোনাল মানে যে ভেক্টরগুলো পরস্পর লম্বভাবে আছে, ঠিক আছে? সেই একক ভেক্টরের কাজ কি? একক ভেক্টর কি বলছিলাম? অভিমুখ দেওয়া এর কাজ, এর মান কত? 1। অর্থগোনাল একক ভেক্টর মানে হচ্ছে 90 ডিগ্রি কোণে, মানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি ছিল? আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, আর
তারপর আবার পড়ছিলাম কার্টেসিয়ান ফর্ম ভেক্টর পড়ছিলাম, সব কিন্তু একই হচ্ছে। এবার ডট প্রোডাক্টটা একই হয়েছে, কিন্তু দেখো ডট প্রোডাক্টটা একই হয়েছে, এগুলো পড়ার কিন্তু কৌশল এগুলো করতে হবে। ডট প্রোডাক্টটা তাই হয়েছে, সেম পড়েছি আমরা, এই নিয়ম পড়েছি, এই তো নিয়ম পড়েছি তো। তারপর কি পড়েছি তুই? তারপর কি পড়ছি? অর্থোগোনাল, কি পড়ছিলাম? ডট প্রোডাক্ট অফ অর্থোগোনাল ইউনিট ভেক্টর, তাই না? সেম এবার পড়বো আমরা ক্রস প্রোডাক্ট অফ অর্থোগোনাল ইউনিট ভেক্টর, আই ক্যাপ ইন্টু এইগুলো করবো। অলরেডি তিনটে দেখিয়ে দিয়েছি আমি। আই ক্যাপ ইন্টু আই ক্যাপ তখন হচ্ছিল 1, এখন হচ্ছে কত? 0। তখন আই ডট জে হচ্ছিল কত? 0 হচ্ছে। তখন আই ডট জে হচ্ছিল 0, মানে তাদের মধ্যে কোণ কত? আই ডট জে 90 ডিগ্রি, মানে cos 90 ডিগ্রি কত? 0, তাই না? বুঝে দিচ্ছি? অলরেডি বলেছি cos প্রোডাক্ট অর্থোগোনাল ইউনিট ভেক্টর মানে বলেছি কি, এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, যার মানে 1। জেড অক্ষ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, যার মানও 1। একক ভেক্টর মানে এটা কি? কে ক্যাপ। এরা অর্থোগোনাল কেন? এদের মধ্যে কোণ কত? মানে আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। জে ক্যাপ আর কে ক্যাপের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। আবার কে ক্যাপ আর আই ক্যাপের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি, তাই না? এদের ক্রস করবো আমরা। চলো করা যাক, কি করবো প্রথমে? আই ক্যাপ ডট আই ক্যাপ ক্রস আই ক্যাপ করি নাকি? অলরেডি করেছি, আরেকবার করে দিয়েছিলাম। শুরু করলাম যখন, আই ক্যাপ ক্রস আই ক্যাপ কি হবে? আই ক্যাপের মান সাইন, দেখো আই ক্যাপ ক্রস মান কি? আট আই ক্যাপ এরকম আছে, তাই না? এর মধ্যে কোনো একটা আই ক্যাপ আর আই ক্যাপ, যে কোনো জায়গায় আমি তো আই ক্যাপ আঁকতে পারি নাকি রে? মানও একই হতে হবে, এখানেও বলেছিলাম আমি তোমাকে, মান একই হবে, তুই যে কোনো জায়গায় প্যারালাল শিফটিং করা যায়। এর মধ্যে কোণ কত? কোণ কত? আই ক্যাপের মধ্যে কোণ কত পেলাম? একটু আগে করেছি, একটু আগে। কত হবে এটা? 0 ডিগ্রি। তাহলে সাইন 0 মান কত? সাইন 0 ডিগ্রি মান কত? কত হয়? 0। মানে আই ক্যাপ ক্রস আই ক্যাপ হচ্ছে 0। এবার জে ক্যাপ ক্রস জে ক্যাপ 0, সেম। এখানে দুটো জে ক্যাপ। কে ক্যাপ ক্রস কে ক্যাপ কত হবে? 0। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমাদের, এবার আমরা করবো আই জে কে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ করবো, জে ক্যাপ ক্রস কে ক্যাপ করবো, কে ক্যাপ ক্রস আই ক্যাপ করবো। ঠিক আছে, ভালো করে দেখ, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একদম দিয়ে করছি কি, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, ভেরি ভেরি কি সূত্র? আই ক্যাপের মান, একটা সূত্র আমি দেখাচ্ছি তোমাদের, সবাইকে। আই ক্যাপের মান, জে ক্যাপের মান, তারপর কত হয়? সাইন আই আর জে এর মধ্যে কোণ কত? হ্যাঁ, 90 ডিগ্রি। সাইন 90 1 হয়, আর দিয়ে দিলাম কত এখানটায়? 0 তো হবে না, এটা অমুক থাকবে তো। হ্যাঁ, এন ক্যাপ দিয়ে দিলাম। হ্যাঁ, এন ক্যাপের মানটা লাগবে, আসল জিনিস এন ক্যাপ এখানটায়। এগুলো তো সব এক হবে, সব এক হিসেবে দেখ। এর কি মান কত? 1। আই ক্যাপের মানও 1, জে ক্যাপের মানও 1, সাইন মানও 1। এখানে শুরু পড়ে যাবে কত? এন ক্যাপ। এন ক্যাপটা কত হবে? চলো আমরা শিখেছি, কি শিখেছি? রাইট হ্যান্ড থাম্ব রুল। আই ক্যাপ ক্রস জে ক্যাপ করছি, আই ক্যাপ এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ, আই ক্যাপ ক্রস কে ক্যাপ, বাইরে, মানে কোনটা কি কি এটা? জেড অক্ষ। আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আই ক্রস এক্স অক্ষ, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এই তো। কোন দিকে? প্লাস জেড অক্ষ। আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কে ক্যাপ। और जे कैप क्रॉस के कैप, जे कैप क्रॉस के कैप, जे कैप देखो
মানে এটা একটা প্লেন, এটা যে ওয়াই জেড প্লেনে আছে মনে করো, তাই না? ওয়াই আই এই দেখো, বুঝতে পারছিস? আমি তাহলে তাহলে বলতে আই ক্যাপ জে আই ক্যাপ সরি আই ক্যাপ না জে ক্যাপ না জে ক্যাপ ক্রস কে ক্যাপ, তাই তো? জে ক্যাপ মানে কি ওয়াই অক্ষ বরাবর, কে ক্যাপ মানে কি জেড অক্ষ বরাবর, এটা ক্রস হচ্ছে এরকম। এটা তো প্লেন, এইটা প্লেন, তখন তখন এখন প্লেন ছিল, তখন প্লেন ছিল কত আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এইটা ছিল, ওই জন্য জেড অক্ষ বরাবর। আর এইটা প্লেন, এই কোন দিকে আই ক্যাপ, কত হচ্ছে উত্তর আই ক্যাপ জাস্ট। আর ক্যালকুলেশন তো ওয়ান আসবে দেখতে পাচ্ছি আমরা। এবার কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্যাপ এটা মানে কে ক্যাপ ক্রস আই ক্যাপ। এই তো মানে এরকম আর কি, দেখো দেখো এই এই তলটা এই তলটা এই তলটা কে ক্যাপ ক্রস সরি মানে এইটা জে আর এ জেড আর এক্স নাকি, এই ক্রস এইরকম কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এইটা এই তলটা এই তলটা এই তলটা এই তলটা, এখান থেকে যাচ্ছি গুণ করছি একে, কোন দিকে জে কে। আচ্ছা আমরা উল্টো করতে পারি, এটা জে ক্যাপ ক্রস আই ক্যাপ হতে পারে। এসো যাই, এসো দেখো এটা মাইনাস নেগেটিভ। মাইনাস কে ক্যাপ, ঠিক আছে? আর কে ক্যাপ ক্রস জে ক্যাপ করতে পারি মাইনাস আই ক্যাপ, আবার আই ক্যাপ ক্রস কে ক্যাপ হতে পারে মাইনাস কে ক্যাপ। এইভাবে তোমার সূত্র মনে রাখার প্রসেসটা মনে রাখো, দেখি না এরকম দিয়ে নিবি আই ক্যাপ জে ক্যাপ আর কি ক্যাপ, ক্লক ওয়াইজ হলে পজিটিভ হবে সব। আই জে কে মনে রাখবে কি আই জে কে, আই ক্যাপ ডট জে ক্যাপ উত্তর কি কে ক্যাপ, তাই তো? আর কি জে ক্যাপ ক্রস কে ক্যাপ উত্তর কি আই ক্যাপ, আর কে ক্যাপ ক্রস আই ক্যাপ কি উত্তর কি জে ক্যাপ। ক্লক ওয়াইজ হলে, ক্লক ওয়াইজ যদি হয়, এটা ক্লক ওয়াইজ, এটা ক্লক ওয়াইজ, এটা তখন পরের যে ভেক্টরটা হবে প্লাস হবে, পরের ভেক্টর যা থাকবে সেটা প্লাস, পরের ভেক্টরটা প্লাস, নেক্সট প্লাস হবে কি নেক্সট ভেক্টরটা কি হবে প্লাস, লিখে দিলাম আমি, এরকম লেখালাম প্লাস হবে কি নেক্সট ভেক্টর। অ্যান্টি ক্লকওয়াইজ হলে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেক্সট ভেক্টরটা কি হবে মাইনাস, আইজে কে মনে রাখবেন, আইজে কে আইজে কে আইজে ক্রমে যদি হয় আইজে কে, আই ক্রস জে হলে কে, জে ক্রস কে জে কে আই, হ্যাঁ জে কে আই হবে। যদি বলে হয় জে ক্রস আই, উল্টো হচ্ছে না, উল্টো হচ্ছে না, জে ক্রস আই মাইনাস ক্লিয়ার সবার? এবার আমরা পড়বো দুটি ভেক্টর কার্টেসিয়ান ফর্মে থাকলে তাদের ক্রস প্রোডাক্ট, বুঝে দিচ্ছি। দুটো ভেক্টর কার্টেসিয়ান ফর্মে থাকলে তাদের ক্রস প্রোডাক্ট কেমন হবে, রাইট? আমরা জানি কার্টেসিয়ান যদি কোন ফর্মে দুটো ভেক্টর থাকা মানে তাকে আমরা কেমন ভাবে লিখতে পারি, মানে এক্স অক্ষ বরাবর আছে কিছু আছে, ওয়াই অক্ষ বরাবর কিছু আছে, জেড অক্ষ বরাবর কিছু আছে, তাই না? মানে এ ভেক্টর সমান হবে কি এ এক্স আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর কিছু আছে, আর ওয়াই অক্ষ বরাবর আছে, এগুলো প্রমাণ করেছি আমি, এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, বি ভেক্টর বলা হচ্ছে। এটা সেম এ এক্স বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এই দুটো ভেক্টরে কি করবো এখন আমরা ক্রস করব। এখন এটা একটু বিস্তারিত করে দিই, এখন শর্ট করে দেবো।
তোমাদের 11-এ আছে একটা টপিক আছে ডিটারমিনেন্ট, করেছি কিনা জানি না, এখন আমি ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক, ঠিক আছে, সেই প্রসেসে করা হয় সব। এই কার্টেসিয়ান প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট গুলো ইউজ করা হয়। তার আগে তোমাকে একটু নর্মাল নিয়মে শিখতে হবে, নর্মাল নিয়মে শিখতে হবে। চলো করা যাক। কি করবো আমরা? এ ক্রস বি করবো, তাই তো? এ ক্রস বি, দেখো এ ক্রস বি মানে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ হোল ক্রস ক্রস বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। কি করতে হবে এটাকে? সেই যেমন গুণের নিয়ম আর কি, যেমন আমরা করি মাল্টিপ্লিকেশন করি, এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা, 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 তাই না? প্রথমে কি আছে? এক্স আই ক্যাপ ক্রস এক্স আই ক্যাপ বি এক্স আই ক্যাপ, কত হবে এটা বলতো? আই ক্যাপ ক্রস আই ক্যাপ করো তো জিরো, তাহলে আলটিমেট প্রথম পার্টটা, প্রথম অংশটা জিরো। তারপর আছে এ ওয়াই জে ক্যাপ, সরি এক্স আই ক্যাপ ইন্টু বি ওয়াই জে ক্যাপ আই জে তো শূন্য হয় না? শূন্য হয় না তো? তাহলে লিখে বলো, কি লেখো? এ এক্স ইন্টু বি ওয়াই কি হবে? আই ক্যাপ আর জে ক্যাপের ক্রস হবে, আই ক্যাপ আর জে ক্যাপের ক্রস কত? কে ক্যাপ, সাবাস, প্লাস এক্স আই ক্যাপ গুণ বি জেড কে ক্যাপ। এটাও শূন্য হবে না? আগে কি হলো? এ এক্স বি জেড, তাই তো? আর আই ডট কে, আই ডট কে উল্টো হচ্ছে, এটা উল্টো হচ্ছে তো, তাহলে মাইনাস হবে, আগে মাইনাস বসাও। মাইনাস কি হবে? এটা আই ডট কে, এরকম আই, এদিকে উল্টো, সরি, আই জে জে ক্যাপ আই ক্যাপ কে জে ক্যাপ কে ক্যাপ। এখানে কি হচ্ছে? আই ডট কি হচ্ছে? আই ডট কে উল্টো হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাই না? তাহলে কি হবে? নেগেটিভ মান হবে, পরের ভেক্টরটা হবে নেগেটিভ, মানে মাইনাস জে ক্যাপ, ঠিক আছে? একটা হয়ে গেল। এবার এইটা করো, এ ওয়াই জে ক্যাপ ইন্টু বি এক্স আই ক্যাপ, এটা শূন্য হবেই না, দুটো আজ বিপরীত আছে। এ ওয়াই ইন্টু বি এক্স কি আছে? আই ক্যাপ জে ক্যাপ ইন্টু আই ক্যাপ, এটা মাইনাস, তাই তো? না কোনটা করছি রে? এটা করছি না? জে ডট, হ্যাঁ ঠিক আছে, 4 নম্বরটা করছি, এইটা করছি। এ ওয়াই বি এক্স জে ক্রস আই উল্টো হচ্ছে, এটাও মাইনাস, জে ক্রস আই, জে ক্রস আই মানে উল্টো হবে কে ক্যাপ, তাই তো? তারপর কি আছে? এইটার সঙ্গে এইটা, দুটো 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 আই ক্যাপ, দুটো আই ক্যাপ মানে কি? সরি, দুটো জে ক্যাপ কি হবে? শূন্য। দুটো জে ক্যাপ মানে শূন্য, দুটো জে ক্যাপ মানে শূন্য। এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা প্লাস হবে। এটা কেন বলছি দেখছি, এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড জে ক্যাপ ক্রস, হ্যাঁ জে ক্যাপ ক্রস, জে ক্যাপ ক্রস কে ক্যাপ আই ক্যাপ, এটা হবে আই ক্যাপ, দেখছি আমি আই ক্যাপ, ঠিক আছে? এই তিনটে হলো, 6টা হয়ে দেখি, একটা দুটো ছোট, ওর এইটা এটা তো শূন্য হবে না। এ জেড বি এক্স কে কপ কে ক্যাপ ডট আই ক্যাপ, কে ক্যাপ ডট আই ক্যাপ, কে কপ জে ক্যাপ হবে, এটা প্লাস জে ক্যাপ। তাহলে এটার সঙ্গে এইটা কি চিহ্ন হয় দেখছি আমি, এ জেড বি ওয়াই কে ক্যাপ ডট জে ক্যাপ উল্টো হচ্ছে মাইনাস, তো মাইনাস কি হচ্ছে? এটা এ জেড কে ক্যাপ আই ক্যাপ, কে ক্যাপ জে ক্যাপ, কে ক্যাপ জে ক্যাপ, কে ক্যাপ জে ক্যাপ, কে ক্যাপ জে ক্যাপ মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস আই ক্যাপ। তারপর আছে চিহ্ন বসাচ্ছি পরে, এ জেড বি জেড, এ জেড বি জেড, এ জেড বি জেড, এই শূন্য,
এটাও 0 প্লাস 0 কে ক্যাপ 0 বাস। না রে 0 হবে কি করে 0? আমরা আগে কি দিয়ে লিখবো বলতো? আই ক্যাপ করে লিখবো। ওই দেখো দেখো এখানে দুটো করে আই ক্যাপ আছে, দুটো করে জে ক্যাপ আছে, দুটো করে কে ক্যাপ আছে, না তাই তো? এগুলোকে আই ক্যাপ গুলো এক জায়গায় করো। এই যে একটা আই ক্যাপ, এই যে একটা আই ক্যাপ লেখো, এইভাবে লেখো। আমি যেভাবে করছি এইভাবে লিখবে, এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই, এইভাবে লিখতে হবে। দেখা ফর্মটা দেখে এইভাবে, আগে বি ওয়াই আই ক্যাপ, মাইনাস রাখো, মাইনাসটা আগে লিখবো, মানে যে ক্যাপের মাইনাস আগে লিখবো, যে ক্যাপ মাইনাস আছে শিওর আমি, এই তো মাইনাস লিখলে এটা আসবে কি এ এক্স বি জেড, এটা কি আছে আই জে ক্যাপে কি আছে জে ক্যাপ, এটা মাইনাস বি এক্স এ জেড জে ক্যাপ, তারপর দাও প্লাস, তোমার কে ক্যাপ আছে এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই কে ক্যাপ। এই ফর্মে লিখবে তোমরা সবাই, প্লাস মাইনাস ফর্মে লিখবে, এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই কে ক্যাপ, এটা হচ্ছে তোমার সূত্র। কিন্তু আমাদের এত এরকম মনে রাখতে হবে না, আমাদের ট্রিক শিখিয়ে দিচ্ছি তোমাদের, সবাই তাই করে, এতভাবে মনে রাখতে হবে না, তোমাদের ট্রিক্স শিখিয়ে দেওয়া হচ্ছে, তা কিভাবে করবে তোমরা। আই ক্যাপ মাইনাসটা এখানে মাঝেটা কত মাইনাস করতে হবে, মাঝেটা প্লাস মাইনাস প্লাস করছে, ঠিক আছে? বুঝতে পারছিস? এটা কি বেরোলো এ ক্রস বি বেরোলো কার্টেসিয়ান ফর্মে দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, কার্টেসিয়ান ফর্মে থাকা দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট। চলো ডিটারমিনেন্ট পদ্ধতি আমাদের শেখাবো, শর্টকাট শেখাবো, এটাই করবে সবাই, এটা দরকার নেই এত বড়। ডিটারমিনেন্ট প্রসেস দেখাচ্ছি, লিখে দিচ্ছি, বুঝে দিচ্ছি রে। ডিটারমিনেন্ট মেথড কার এ ক্রস বি এর কার্টেসিয়ান ফর্মে থাকলে, কার্টেসিয়ান ফর্ম মানে আরেকবার লিখে দিচ্ছি আমি, এর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, বি ভেক্টর সমান হবে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড। এই দুটো ভেক্টরের কি করবো আমরা ডিটারমিনেন্ট প্রসেসে করবো। কি করবে, কি বলবে এটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, দেখেছো? এবার দেখো প্রথম ভেক্টর দেখো, এই ভেক্টরে আই ক্যাপ কত আছে, এটা এক্স লিখো, এ ওয়াই জে ক্যাপ এ ওয়াই কে ক্যাপ মানে মান ঠিক আছে, মান 5 আই ক্যাপ প্লাস 6 আই জে ক্যাপ প্লাস 7 মান, এগুলো এখানে কি বি এক্স এর মান, এগুলো এক্স তো মান তো না, বি ওয়াই আর বি জেড কি করতে হয় এরকম দাগ দিয়ে, ঠিক আছে? আর কি করতে হবে লিখে ফেলেছি, এটা এ ক্রস বি দেখো প্লাস আই ক্যাপ লিখে নেবে এটা সামনে, ঠিক আছে? নিতে দেখা পরপর নিচে করে নেবে, এরকম প্লাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে? ব্র্যাকেট দাও সব, তাহলে এইটা করছি এবার আই ক্যাপ করছি, ওটা করছি আই ক্যাপ করছি, তখন কি করবো দেখো আমরা ভালো করে দেখে নাও, আই ক্যাপ যখন করবো, আই ক্যাপ কোনটা করছি এখন, আই ক্যাপ একটা করছি, আই ক্যাপ একটা করছি, ঠিক আছে? পুরো বাদ দাও, কি পড়ে আছে এইটা গুণ হবে, এই চারটে পড়ে আছে,
এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড, উপরেরটা গুণ হবে আগে এরকম, মাইনাস নিচেরটা এটা, এইটা এটা এটা আগে এইটা, এইটা গুণ এইটা, মাইনাস এইটা গুণ, ঠিক আছে, বি ওয়াই এ জেড। খতম, দেখো উত্তর মিলে দিতে পারো, কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে। তারপর এবার কোনটা করবো, জে ক্যাপ করবো, জে ক্যাপ বাদ, জে ক্যাপ বাদ মানে এটা পুরো সবসময় বাদ যাবে, আর জে ক্যাপ বাদ, বাদ, এইটা গুণিতক এইটা পড়ে আছে, তখন এইটা কোনটা পড়ে আছে, এইটা আর পড়ে আছে, এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড হচ্ছে এ এক্স বি জেড মাইনাস এটার সঙ্গে এটা মাইনাস বি এক্স এ জেড, সব উত্তর মিলে যায়, কোনো সমস্যা নেই। আর কে ক্যাপ করবো তো, এটা বাদ দাও, উপরে সব বাদ দাও, এটা বাদ দিলাম, কি পড়ে আছে, এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই, তাহলে এটাকে একসঙ্গে লিখে দেবে, তারপর লিখে দেবে অতএব এ ক্রস বি সমান কি করবো, এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড আই ক্যাপ, পুরো ফর্ম একই হয়েছে, দেখ যেমন ফর্ম, এই জন্য ফর্মগুলো দেখতে বলছিলাম তোমাকে, মাইনাস এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড সমান এটা কত, জে ক্যাপ, তারপর আছে কি প্লাস, প্লাস মাইনাস প্লাস দেবে, হ্যাঁ প্লাস এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই কে ক্যাপ, ব্যাস বেরিয়ে গেছে। এইবার তোমরা এই প্রসেসে করবে, তোমরা সব এই প্রসেসে করবে, কোনো চাপ নেই, কনফিউশন হওয়ার কোনো আর চাপ নেই। তুমি তাহলে এখন একটা অঙ্ক করবে আমার সব নাকি, তোমরা সবাই এখন একটা অঙ্ক করবে, অঙ্ক করে ঝটঝট করে কমেন্ট করে দেবে উত্তর। এই অঙ্কটা করো সবাই, যদি এ ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ হয় এবং বি ভেক্টর যদি 2k ক্যাপ 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ হয়, তাহলে এ ক্রস বি এর মান বের করতে হবে। আচ্ছা, মড মানে মান, দুটো ভেক্টর দেওয়া আছে, সবার হয়ে গেছে আশা করছি, উত্তর লেখো, কমেন্ট করো উত্তর সবাই কমেন্ট করো, এ ক্রস বি করো আগে, তারপরে তার মান, এ ক্রস বি করো, যেমন শিখেছি তেমন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে ফেলো, কত তো আছে, তখন লিখতে হয় কি এ এক্স বি এ ওয়াই এ জেড, এ এক্স কত 3, বি এ ওয়াই কত 1 2 মাইনাস 2 প্লাস 4, তোর কি বলেছি আমি, এটাই কি করতে হয়, প্রথমে প্লাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, চলো চলো এটা বাদ দাও, আবার শেখাচ্ছি দেখো ভালো করে, আই ক্যাপ করছি তো, আই ক্যাপ এটা পুরো বাদ দিত, এটা করো, কি পড়ে আছে, এটা মাইনাস এইটা গুণিতক এইটা করতে হয় 4, এটা গুণিতক এইটা গুণিতক এইটা মাইনাস এটা গুণিতক এইটা 4, এইটা মাইনাস এইটা 4 সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস 4, একদম রাইট। তারপর কি হচ্ছে এটা, এইটা তো 4 3 12 মাইনাস 12, এটা গুণ হবে 12 মাইনাস এর কোনো মাইনাস নেই 4, সূত্র ওটাই হবে ব্যাস। তারপর কোনো বাদ দেবো, এইটা পড়ে আছে কত, এইটা মাইনাস 6 মাইনাস 6 আবার মাইনাস 2, এটা লিখে পেলাম এ ক্রস বি, কি পেলাম 8 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ প্লাস মাইনাস দুটো মাইনাস আছে মাইনাস 8, কি বলেছে আমার
এইটার মান বের করতে বলেছি। এ ক্রস বি সমান কত পেলাম? মাইনাস আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ, সরি এটা প্লাস প্লাস সরি মাইনাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 8 বাদ দিলে 8 মাইনাস এটা মাইনাস মাইনাস সামনে মানে যাচ্ছে তো দেখি খেয়াল করে, মাইনাস 8 কে ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। কি বলেছে? মড বের করতে বলেছে, মানে মান বের করতে বলেছে, তাই তো? কি সূত্র ছিল? এ ভেক্টর যদি হয় সেটা যদি কার্টেসিয়ান ফর্মে থাকে, কার্টেসিয়ান ফর্মে আছে, সে ভেক্টরের মান কত ছিল বা এ মড এ কত ছিল? রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, মানে 8 স্কোয়ার প্লাস মাইনাস 8 স্কোয়ার প্লাস মাইনাস 8 এর স্কোয়ার, ঠিক আছে? চৌষট্টি প্লাস 64 মানেটা আসবে আসবে কত কত হচ্ছে বলছিস? বা এটাকে লিখতে পারো, এত কিছু করতে হবে না, 64 গুণিত 3 শর্ট করতে হবে না। আর ভেক্টর ক্রস এফ ভেক্টর টাও টর্ক বের করো, এটা বের করতে, মান বের করতে হবে না, ঠিক আছে? জাস্ট এটা বের করো, মানে আর ক্রস এফ বের করতে হবে। আর ক্রস এফ কি শিখেছি এরকম যা শিখেছি তাই, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা মানও বের করতে বলছে না তোমাদের, জাস্ট ভেক্টরটা বের করতে বলছে। আর ক্রস টাও ভেক্টর, সরি টাও ভেক্টর, এটা অবশ্যই এটা ক্রস প্রোডাক্ট ভেক্টর হয়। আর ভেক্টর ক্রস এফ ভেক্টরের প্রোডাক্ট সবসময় কি হবে? টাও বা টর্ক, যাকে আমরা বলি এটা ভেক্টর। আগে আর এর মান হবে আর কত? এখানে আর কত? 3 2 3 2 -3 4। আগে আর ভেক্টর আর ক্রস এফ, মানে আগে আর এর মানগুলো লিখতে হবে এখানটা, তারপর এফ এর মানগুলো লিখতে হবে। আই ক্যাপ 4 দুগুণে 8 মাইনাস 9, এটা গুণ করলে মাইনাস 9 আর সূত্রের মাইনাস মানে প্লাস 9, তার মাইনাস জে লিখতে হয়, জে মানে এটা এটা আর এটা বাদ, তাহলে পড়েছে 12 মাইনাস কত 6 দুগুণে 6 প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ মানে এটা এটা বাদ এটা এটা বাদ, পড়েছে কত মাইনাস 9 3 3 9 আর মাইনাস 4 হয়ে গেল তাহলে উত্তর। আর ক্রস এফ 17 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ মাইনাস 13 কে ক্যাপ, এটা মান বের করার দরকার নেই। এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল, সমান্তরাল মানে তাদের মধ্যে কোণ কত? কিন্তু 0 ডিগ্রি বলতে হবে, মানে থিটা কত এখানটায়? 0, মানে সাইন থিটা কত? তাহলে সাইন থিটা কত? সাইন থিটা মানে 0, তাহলে এ ক্রস বি কত? 0, সেই এ ক্রস বি মানে 0, এ ক্রস বি সমান কি এ বি সাইন থিটা, সাইন থিটা 0 মানে এ ক্রস বিটা কি হচ্ছে 0, এখানে এ ক্রস বি এর মান 0 দেওয়া আছে, এখান থেকে একটা ইকুয়েশন এসে যাবে, কত ঝট করে আছে। মানে কি এরকম এরকম আমি দেখে দিচ্ছি, দেখ তারপর তুই করবি। এ ক্রস বি সমান আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটার মান কত দেওয়া আছে? একদম 0। আমাদের এখানে অঙ্কটা বলছে এই দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল, এ ভেক্টর বি ভেক্টর পরস্পর সমান্তরাল, মানে এদের মধ্যে থিটা কত 0, মানে সাইন থিটা কত 0, মানে বলতে চাইছে এ ক্রস বি সমান কত 0,
তাহলে সাইন থিটা জিরো হলে পুরো মানটা জিরো আসবে। তাহলে এ ক্রস বি আসলে কি জিরো। তাহলে এ ক্রস বি মান বের করবে এখানটায়, ক্যালকুলেশন করে এখান থেকে, সেটা সমান কি জিরো। যে মানটা বেরোবে সেটা সমান জিরো, সেখান থেকে ক্যালকুলেশন করে তুমি বের করবে, ল্যাম্বটা বের করবে। বসাও মান এ ভেক্টরে এ এক্স বি ওয়াই, বসাও 2 3 -1 -4 -6 আর ল্যাম্বডা সমান চিহ্ন লেখো বা এ ক্রস বি লেখো। থ্রি ল্যাম্বডা আই ক্যাপ দিতে হবে, তাই তো? ওকে, প্লাস আই ক্যাপ 3 ল্যাম্বডা মাইনাস মাইনাসে প্লাস 6 -6 দিতে হবে মাইনাস জে ক্যাপ এইটা বাদ এটা বাদ, তাহলে পড়ে যাচ্ছে এইটা 2 আই ক্যাপ 2 ল্যাম্বডা আর মাইনাস মাইনাসে প্লাস আর সূত্রে মাইনাস 4 প্লাস কে ক্যাপ এইটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ এটা -12 এটাও -12 মানে কত হচ্ছে এটা +12। আচ্ছা, তাহলে কত পাচ্ছি এটা এ ক্রস বি কত হচ্ছে 3 ল্যাম্বডা -6 আই ক্যাপ মাইনাস 2 ল্যাম্বডা -4 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। তাহলে লিখতে পারি এরকম। বলছি এদের কি, এদের ক্রস প্রোডাক্ট কত দেওয়া আছে, এ আর বি ক্রস প্রোডাক্ট 0 দেওয়া আছে, মানে তাহলে এগুলো কি, এটার মান কখন 0 হবে, এটাও 0 হতে হবে, এটাও 0 হতে হবে, এটাও হবে না। এ ক্রস বি ক্রস কখন 0 হবে, এটাও 0 এটাও 0, তুমি যে কোনো জায়গা থেকে মান বের করতে পারো, তাই না? তাহলে তোমার এটা কত 3 ল্যাম্বডা -6 সমান কত লিখতে পারো 0। তুই কিরকম করেছিস? ভাই ট্রিক্স যেটা বলছিলাম আমাদের, ট্রিক্স যেটা শিখবে, ট্রিক্স হয়ে গেছে। এটা কি ট্রিক্স আছে, যখন দুটি কার্টেসিয়ান ফর্মে থাকা ভেক্টর প্যারালাল থাকবে, ট্রিক্স কি বলা হচ্ছে এটা, ট্রিক্স যখন দুটো কার্টেসিয়ান ফর্মে থাকবে প্লাস কার্টেসিয়ানে থাকবে প্লাস কি বলা হচ্ছে এদের, এরা কি হবে, প্যারালাল হবে, সমান্তরাল হবে, ঠিক আছে? দুটো ভেক্টর কি হবে, এ আর বি ভেক্টর কি হবে, পরস্পর প্যারালাল হবে। তখন একটা সূত্র আছে এ এক্স বাই বি এক্স সমান এ ওয়াই বাই বি ওয়াই সমান এ জেড বাই বি জেড। এটা সূত্র, এটা কি মনে রাখবে তোমরা। এটা যখন দুটি ভেক্টর কি থাকবে, কার্টেসিয়ান ফর্মে থাকা দুটি ভেক্টর প্যারালালে হবে, তখন তাদের সূত্র কি, এ এক্স বাই বি এক্স সমান এ ওয়াই বাই বি ওয়াই সমান এ জেড বাই বি জেড। তাহলে মান বসাও, দেখো এটা করে দেখো, অঙ্কটা হয়ে গেছে, উত্তর দেখো। এটাকে 2/4 2/-4 সমান 2/-4 তো 2 তো এক্স মানে কি মানগুলো তো 4 তো 3/-6 সমান -1/- ল্যাম্বডা। যে কোনো একটা ধরে নাও, যে কোনো একটা করে নাও, এটা -1 প্লাস হয়ে কেটে যাবে বাদ নাকি, তাহলে ল্যাম্বডা সমান কত হচ্ছে, কোথায় একটা ভুল তুলেছি আমি না, এটা প্লাস ছিল তাই তো, এটা মাইনাস এটা প্লাস, মাইনাস ল্যাম্বডা সমান কত হবে, ধরো এইটা সমান এইটা নিলাম, দেখা যায় তো এরকম, এটা সমান এইটা, তাহলে এটা ল্যাম্বডা সমান কত হচ্ছে -2, কিছু লাগবে না আর। তো এটা ধরো, এটাও করলে করো না, এ দুটো ধরেছি বলে কত -2 হচ্ছে, এটাও ধরো, এ দুটো ধরো, মানে এটা সমান আমরা লিখতে পারি -1 ল্যাম্বডা সমান -2/-4, এটাও লেখা যায়। এখান থেকেও ল্যাম্বডা কত আসবে 2 আসবে, বা এটা সমান এটাও লেখা যায় -1 ল্যাম্বডা সমান 3/-6, সব তো সমান। এখান থেকেও ল্যাম্বডা কত আসবে 2 আসবে, -2 আসবে, প্লাস মাইনাস কেটে যাবে। বলছে একটা অঙ্ক দেখো সবাই, ভালো অঙ্ক, একটি গতিশীল আধানের চৌম্বক বল, তোমাদের 12 আছে, ঠিক আছে, সূত্রগুলো 12 আছে, কিন্তু মান দেওয়া আছে তো, প্রসেস দেওয়া আছে তো, এফ সমান এফ ভেক্টর সমান কিউ ভি
ক্রস বি, এটা তোমাদের এই প্রমাণটা তোকে আমি করিয়েছিলাম, টেনে করিয়েছিলাম, প্রমাণটা করিয়েছিলাম, ভালো করে বোঝার চেষ্টা করবি, খাতা খুলে দেখবি প্রমাণটা করিয়েছি তোকে, ঠিক আছে। চৌম্বক বলে চৌম্বক বলের ক্রিয়াশী চৌম্বক বল হচ্ছে এফ, এটা এটা, এবং এখানে কিউ কি আধান এবং ভি কি কণার বেগ, আর বি হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র। কণাটির আধান 1 কুলম্ব এবং কণাটি এত মিটার পার সেকেন্ড বেগে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে 2 i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ টেসলা চৌম্বক ক্ষেত্রে গতিশীল, টেসলা চৌম্বক ক্ষেত্রে গতিশীল, ঠিক আছে। কি চেয়েছে? চৌম্বক বলের বেগের অভিমুখের উপাংশ নির্ণয় করতে বলছে, আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখের উপাংশ নির্ণয় করতে বলছে। চৌম্বক বলের বেগের উপাংশ কত, অভিমুখের উপাংশ, আর বা বেগ বরাবর উপাংশ বলতে পারি, কি বলতে পারি এটা, বেগ বরাবর উপাংশ কত, আর চৌম্বক ক্ষেত্র বরাবর উপাংশ কত। বরাবর দিলে ভালো লাগবে, কি বলবে? কি বলবে? বরাবর দিলে ভালো লাগবে দেখতে। বেগ বরাবর উপাংশ, চৌম্বক বলের বেগ বরাবর উপাংশ কত, উপাংশ নির্ণয় করো। এটা ব্র্যাকেট দিতে পারো, এটা কি ব্র্যাকেট হয়, এটা ব্র্যাকেট হয়। এটা হয় ব্র্যাকেট দোয়ারি। এই প্রমাণটাই করেছি তোমাকে ক্লাস 10 এই প্রমাণটা করেছি, ঠিক আছে। দেখো এখানে কি কি দেওয়া আছে, দেখো কিউ কত দেওয়া আছে, আধান কত দেওয়া আছে, কণাটির আধান কত মানে কিউ কত 1, ভেক্টর বেগ ভেক্টর কত দেওয়া আছে এখানটায়, এত বেগে যাচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে তো, কত চৌম্বক ক্ষেত্র, টেসলা চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে গতিশীল, চৌম্বক ক্ষেত্রে গতিশীল 2 i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এগুলো দেওয়া আছে। আর সূত্রটা কি আছে এখানটা, এফ কিউ ভেক্টর ক্রস বি ভেক্টর। কি কি চেয়েছে উত্তর, এখানে আমাকে 3টে উত্তর চেয়েছে, এখানে 3টে উত্তর চেয়েছে, মানে এখানে দুটো ভেক্টর বোঝার চেষ্টা করো, এখানে দুটো ভেক্টর আছে। কি কি ভেক্টর আছে, কি কি ভেক্টরের ক্রস প্রোডাক্ট এফ ভেক্টর, বেগ ভেক্টর আর চৌম্বক ক্ষেত্র, এই দুটো ভেক্টরের ক্রস কত এফ, বুঝা যাচ্ছে? এটা মানে মনে করে আমি আঁকার চেষ্টা করছি এরকম, ঠিক আছে। এটা বেগ ভেক্টর, এটা কি চৌম্বক ভেক্টর, তাই তো। এদের ক্রস মানে কোনটা এখানটা, তাহলে উপরের দিকে হওয়া উচিত, উপরের দিকে হওয়া উচিত। এটা কি এফ ভেক্টর, ভালো করে আঁকা হচ্ছে না, এবার হচ্ছে মোটামুটি। বেগ ভেক্টর এই ভেক্টর, বলছি কি কি বলছিলাম একটু আগে, কনসেপ্ট শিখেছি কি, যে ক্রস প্রোডাক্টের সময় এখানে কার কার ক্রস প্রোডাক্ট, অ্যাকচুয়ালি এই বলটা কার কার ক্রস প্রোডাক্ট, বেগ আর চৌম্বক ক্ষেত্রের ক্রস প্রোডাক্ট, সেটা কোনটা উপরের দিকে। বলেছিলাম কি, যে সবসময় যে এটা সি ভেক্টরটা পাওয়া যাবে, যে ক্রস প্রোডাক্টটা পাওয়া যাবে তার, সেটা কি হবে ভি ভেক্টর, আর বি ভেক্টরের কি থাকবে 90 ডিগ্রি করে থাকবে। তাহলে এই কোণটা কত, আমি মনে করি এটা প্রথমে কোনটা বের করছি আমি, বেগের উপাংশ, চৌম্বক বলের বেগের উপাংশ বের করছি, চৌম্বক বলের বেগের উপাংশ, চৌম্বক বলের বেগের উপাংশ, ভালো ভালো বুঝুন, মানে বেগ বরাবর চৌম্বক বলের উপাংশ কত, উপাংশ শিখেছিলাম তো। দেখো তাহলে চৌম্বক বলের, তাহলে এই উপাংশটা কত হবে, cos থিটা মানে কত, cos 90 ডিগ্রি, তাহলে এটা cos হবে, সিম্পল। এটা cos f cos কেন হবে কত, f cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত, 0, মানে কি মান কত পেলাম 0। আচ্ছা চৌম্বক বলের বেগের উপাংশ কত, বা বেগ উপাংশ, বেগ বরাবর উপাংশ, তাই তো,
বেগ বরাবর উপাংশ। কনসেপ্ট এগুলো, কনসেপ্ট থেকে প্রশ্ন, বুঝতে পারছিস? উপাংশ শিখেছি আমি তোমাদের। cos 90, f cos 90 ডিগ্রি। তারপর এটাও এটাও কত ডিগ্রি? এটাও 90 ডিগ্রি। হ্যাঁ, এই ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি থাকবে, এটাও তো ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণ থাকবে, তাই না? তো এবার মনে করো 2 নম্বর বের করছি কোনটা? চৌম্বক, হ্যাঁ এটাও 0, একদম পারফেক্ট। চৌম্বক ক্ষেত্র বরাবর, চৌম্বক বলের চৌম্বক ক্ষেত্র বরাবর উপাংশ। চৌম্বক বলের চৌম্বক ক্ষেত্র বরাবর উপাংশ। তবে এটাও সেম, f cos θ, f cos θ মানে f sin 90 ডিগ্রি মানে 0, ব্যাস খতম, সহজ অঙ্ক। তাহলে এখান থেকে মানটা বের করে দাও, চৌম্বক বলের মানটা এই সূত্রে আসবে। চৌম্বক বলের মান, চৌম্বক বলের মান, চৌম্বক বলের মানের সমীকরণ কি আছে? F সমান Q V ক্রস B, তাই তো? এটার মান কত? 1 কুলম্ব। V ক্রস B তোমাকে বাইরে বের করে দিতে হবে, বা সামনে এখান থেকে কি করে বের করতে হবে? ডিটারমিনেন্ট পদ্ধতি বের করতে হবে। V ক্রস B যা বের করছি আমি এখানে, দেখো I ক্যাপ, J ক্যাপ আর K ক্যাপ। কি ক্রস কি করব? V ক্রস B করব। V এর মান কত? V কত? I কত? 1 1 -1 2 -2 4। তাহলে V ক্রস B কত হচ্ছে? আগে হবে I ক্যাপ, মানে এটা 4, রাইট করছি আমি 4, এবার মাইনাস প্লাস মানে -2, তারপর হয় কি মাইনাস J ক্যাপ, মানে এইটা 4 না 4, এইটা প্লাস 2, তারপর প্লাস এগুলো K ক্যাপ -2, এইটা বাদ -2 -2, তাই তো? তাহলে কি পেলাম আমরা আলটিমেট? 100 করে লিখলে হবে। এরপর মান বের করতে হবে তোমাকে, তো মান লাগবে এখানটায়, এটা ছিল মান, হ্যাঁ রুট দিয়ে করতে হবে। তাহলে কত হবে এটা? 2 I ক্যাপ -6 J ক্যাপ -4 K ক্যাপ। এর মান বের করতে হবে ওকে আবার, কার মান? এটার মান, মান বের করতে মান তো লাগবে না। 4 36 16, তাই তো? হ্যাঁ, মুছে দিচ্ছি এখানটা। মুছে দিয়ে কি করবো? মড অফ 2 স্কয়ার প্লাস ডাইরেক্ট করছি 4 প্লাস 36 প্লাস 16 52 56, তাই তো? রোড ওভার রেখে দে তো, রোড ওভার 56 কত হবে? রোড ওভার 56 নিউটন, বলের একক আর কি। এখানে যাবি, বলে ঘর যাবো।